দেখুন, রাজ্যের পুলিশদেরকে বীরভূমের যিনি বর্তমান ঠাকুর আর কি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভাষা শিল্পী, তিনি যে সম্মান দিয়েছেন সেটাকে ব্যালেন্স করতে গিয়ে অতিরিক্ত সম্মান দিয়েছেন। সেটা ব্যালেন্স করতে গিয়ে একটু শুভেন্দু অপমান করেছেন। আমাদের কি নাম, অনুব্রত ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মোটামুটি লেভেলটা একই আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর, অনুব্রত ঠাকুর পাশাপাশি থাকে সব। তো অসাধারণ সম্মান দিয়েছে, কিন্তু দায়িত্ব সহকারে আমাদের পুলিশের স্ত্রীকে এবং মাকে কি অসাধারণ বাগ্মিকতা, তাতে অত্যন্ত খুশি হয়েছে। পুলিশের স্ত্রীরা, মায়েরা মেয়েরা ভীষণ খুশি হয়েছে। অত্যন্ত সম্মানজনক, নারীদের জন্য অত্যন্ত সম্মানজনক। এত মহান কথা আমি যারা মনীষীদের মুখেও শুনিনি, এত সুন্দর সুন্দর কথা। এই বরাহ বলে কি একটা বলেছে না, বরাহ। আমাদের তো এখানে নন্দনের একটা বিশাল চর্চা হচ্ছে। আমরা জানি নন্দন কানন মানে স্বর্গ, নন্দন কানন স্বর্গ। আমরা জানি দিদি নন্দন কথাটা খুব পছন্দ করেন। আগে অভিনন্দন ছিল, দিদির হাতে ওটা শুভনন্দনে পরিণত হয়েছে। তো মীনাক্ষী বলে একজন সিপিএমের নেত্রী, তিনিও আবার নন্দন নন্দন বললেন। তারই পরিপ্রেক্ষিতে হয়তো প্রাণিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীজি, তিনিও একটা নন্দন বললেন, তাই তো। অর্থাৎ বাংলা এখন নন্দন নয়। তাদের স্বামীরা এতটাই চটি চাটা, তাই অনুব্রতের কথা ওদের কাছে মোটেই লাগেনি যাতা। আপনারা যদি ঘর থেকে বেরিয়ে এসে বলতেন আমাদের স্বামীরা কাজ করবে না যতক্ষণ অনুব্রতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়, তখন মানতাম। একটা মহিলা ধর্ষিতা হলো, ওটা তুচ্ছ জিনিস, কিন্তু একটা মহিলাকে কটূক্তি করলো, ওটা বড় জিনিস। এখন রাজ্যের পুলিশদেরকে বীরভূমের যিনি বর্তমান ঠাকুর আর কি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভাষা শিল্পী, তিনি যে সম্মান দিয়েছেন সেটাকে ব্যালেন্স করতে গিয়ে অতিরিক্ত সম্মান দিয়েছেন। সেটা ব্যালেন্স করতে গিয়ে একটু শুভেন্দু অপমান করেছেন, যাতে করে এটা ব্যালেন্স হয়। অতিরিক্ত সম্মান পেলে অতিরিক্ত একটু অসম্মান করলে দুটো তো ব্যালেন্স হবে না। তো এই আমাদের কি নাম, অনুব্রত ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মোটামুটি লেভেলটা একই আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর, অনুব্রত ঠাকুর পাশাপাশি থাকে সব। তো অসাধারণ সম্মান দিয়েছে, কিন্তু দায়িত্ব সহকারে আমাদের পুলিশের স্ত্রীকে এবং মাকে কি অসাধারণ বাগ্মিকতা, তাতে অত্যন্ত খুশি হয়েছে। পুলিশের স্ত্রীরা, মায়েরা মেয়েরা ভীষণ খুশি হয়েছে। অত্যন্ত সম্মানজনক, নারীদের জন্য অত্যন্ত সম্মানজনক। এত মহান কথা আমি যারা মনীষীদের মুখেও শুনিনি, এত সুন্দর সুন্দর কথা। তো সেই কথা বলার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যেটা করেছিল, ব্যালেন্স করতে গিয়েছিল যে উনি এত সম্মান দিয়েছেন, আমি যদি একটুখানি পুলিশদেরকে একটু গালাগাল দিই তাহলে একটু ব্যালেন্স হয় আর কি। তো এই ব্যালেন্সটা ওরা মানতে চায়নি, ওরা এই সম্মানটা নিতে চেয়েছে। এই বরাহ বলে কি একটা বলেছে না, বরাহ। আমাদের তো এখানে নন্দনের একটা বিশাল চর্চা হচ্ছে। আমরা জানি নন্দন কানন মানে স্বর্গ, নন্দন কানন স্বর্গ। আমরা জানি দিদি নন্দন কথাটা খুব পছন্দ করেন। আগে অভিনন্দন ছিল, দিদির হাতে ওটা শুভনন্দনে পরিণত হয়েছে। তো মীনাক্ষী বলে একজন সিপিএমের নেত্রী, তিনিও আবার নন্দন নন্দন বললেন। তারই পরিপ্রেক্ষিতে হয়তো প্রাণিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীজি, তিনিও একটা নন্দন বললেন, তাই তো। অর্থাৎ বাংলা এখন নন্দনময়। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাল লাগেনি এত নন্দনে আমি ভারাক্রান্ত। বাংলায় কি নন্দন ছাড়া কিছু হবে না? বাংলার সর্বত্র কি নন্দন কানন? আমি বুঝতে পারছি না। ওরা তো কাননেই থাকে না। আমার একটা বড় প্রশ্ন পুলিশের স্ত্রী কন্যা মাদের নিয়ে। এই অত বড় একজন কবি, সাহিত্যিক, শিল্পী অনুব্রত যে অসাধারণ বচন, সেটা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। ওটা এতটাই পবিত্র। ওই তুলে আনা ব্যাপারটা খুব ভালো, তুলে আনলে ঠিক চলবে নাকি রাজ্যের এই বিরোধী যারা সব কুস্তাপক্ষের লোকজন, এই তোমাদের মতো লোকজন সব বুক নিয়ে আসো আমাদের কাছে, সারাক্ষণ ধরে পুলিশকে গালাগাল দিচ্ছে সবাই মিলে। পুলিশকে যা তা বলছে, পুলিশকে বলছে নাকি এই ক্ষমতাশালী শাসক দলের পাছাটা, বলছে না?
বলছে নাকি আস্তে করে চেটে যাও, এইসব তিলোত্তমার আন্দোলনকারীরা বলছে। বলছে আবার তোমার মাথায় উকুন হোক, মানে পুলিশের মাথায়, মানে পুলিশকে নিয়ে যে এত অসম্মান আমার বড্ড গায়ে লাগছিল। তার কি এটাই সত্য? ও পুলিশের মায়েরা, বোনেরা, স্ত্রীরা, কন্যারা, আপনাদের কাছে আমার একটা বক্তব্য, আপনারা কি এটাই প্রমাণ করতে চাইলেন সত্যি চটিচাটা? তাই অনুব্রতর কথা, আপনাদের স্বামীরা এতটাই চটি চাটা, তাই অনুব্রতের কথা ওদের কাছে মোটেই লাগেনি যাতা। তাই অনুব্রত কথা স্বাগত, আর শুভেন্দুর কথা পরাহত। সত্যি আত্মসম্মান বলে একটা কথা আছে। আপনারা যদি অনুব্রত সম্পর্কে ঠিক একই কাজ করতেন, আপনারা যদি ঘর থেকে বেরিয়ে এসে বলতেন আমাদের স্বামীরা কাজ করবে না যতক্ষণ অনুব্রতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়, তখন মানতাম। ওটা তো অনেক কঠিন ডোজ। ও গালাগালের মান্যতা, গভীরতা অনেক কঠিনতা, কঠিনতম। আপনার তরতম নিয়ে চিন্তা ভাবনা করেননি? তর আর তম, সে তুলনায় তো এটা অনেক লঘু। ওটাও শুনতে ভালো লাগে না, লঘু, কিন্তু ওটা কালচার হয়ে গেছে বাংলার। তাহলে আপনি লঘু নিয়ে চিন্তা করছেন, তমতর নিয়ে চিন্তা করছেন না। মানে একটা মহিলা ধর্ষিতা হলো, ওটা তুচ্ছ জিনিস, কিন্তু একটা মহিলাকে কটূক্তি করলো, ওটা বড় জিনিস। আপনারা কি এটাই দেখতে চাইছেন? মানে একটা মহিলা ধর্ষিতা হলে সেটা তুচ্ছ, একটা মহিলা কটূক্তি শিকার হলে ওটা বিরাট। মূল্যায়নটা একটু ভেবে দেখবেন। আপনাদের মর্যাদা আছে না, আপনাদের মর্যাদা রক্ষা করা আমাদের কাজ। আপনারা কি চান নিজেদের মর্যাদা নিজেরা রক্ষা করতে? একটু ভেবে দেখবেন। শুভেন্দু অধিকারী বা মীনাক্ষীদের গালাগাল আমারও ভালো লাগেনি, কোনো গালাগাল আমার ভালো লাগে না। প্রত্যেকে সম্মান দিক, এটা চাই, কিন্তু বিরোধীদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আপনাদের খুব চিন্তা। শাসকের ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে পড়ে না। একটু ভেবে দেখবেন সংস্কৃতি এলো কোত্থেকে। স্যার, এই যে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, তারা যে এই যে তাদের এই আজকে যে তাদের এই তারা বলছেন তারা কি কখনোই আগে, যেহেতু যখন তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে কেন তারা এই প্রতিবাদ আগে, যেমনটা আপনি বললেন, আগে সংগঠিত কেন করেননি, অনুব্রত মণ্ডল যখন তাদেরকে রীতিমতো তাদের পুলিশ অফিসারদের মা বোন তুলে যে অশ্লীল ভাষা অনুব্রত মণ্ডলের মুখে শোনা গিয়েছিল, শাসক দলের যে ভূমিকা ছিল তখন, বা পরবর্তীতে অভয়াকাণ্ডে যখন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যে যোগ পাওয়া গেল, সেক্ষেত্রেও প্রথম থেকে পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা, পুলিশের প্রথম থেকে যে আইডেন্টিটি রিভিল না করা, অ্যাকিউজ হিসেবে সঞ্জয় রায়ের যে একটা পরিচয় রয়েছে একজন পুলিশের প্রফেশনের সঙ্গে সে কোথাও গিয়ে জড়িত রয়েছে, সেই ব্যাপারে কেন তারা প্রতিবাদ তখন সংগঠিত করেননি, এই প্রশ্নের উত্তরে এই পুলিশ অফিসারদের স্ত্রী এবং যারা এই পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দর সদস্য যারা আজকে এই প্রেস কনফারেন্স করলেন, তাদেরকে বলতে শোনা গেল আগে প্রতিবাদ সংগঠিত করেননি বলে আজও করতে পারবেন না, তার তো কোনো মানে নেই। কি বললেন? তারা পার্টি করলেন, তারা রাজনীতি করলেন, তারা শাসক দলকে খুশি করলেন, শাসক দলের অনুগামী স্বামীদের মর্যাদাকে রক্ষিত করলেন, তাদের পোস্টিংকে ভালো জায়গায় করার বন্দোবস্ত স্ত্রীরা করে দিলেন। এইটুকু হয়েছে, আর কিছু হয়নি। সঞ্জয় রায় তাই আলোচ্য বিষয় হবে না, মীনাক্ষী আলোচ্য বিষয় হবে, শুভেন্দু আলোচ্য বিষয় হবে। তারা বিরোধী। কার নির্দেশে এই প্রেস কনফারেন্স আজ সংগঠিত হলো সেটার ব্যাখ্যার অবকাশ রাখে কপিল সিব্বল। আজকে যে সুপ্রিম কোর্টে যথাস্থানে যাননি, কার নির্দেশে? তার নির্দেশে। যার নির্দেশ ছাড়া বাংলার পাতা নড়ে না, জল পড়ে পাতা নড়ে, কবিতাও কেউ লিখতে পারবে না। যার নির্দেশে এপাং ওপাং ঝপাং করে জল ডুবে যায়, পড়ে যায়। যার নির্দেশ ছাড়া আমাদের রাজ্যের মন্ত্রীরা মাথা ঘোরাতে পারে না। ঘাড় ঘোরাতে গেলে যে দিদি ঘাটটা ঘোরাবো, দিদি আজকে কি মাছ ভাত খাবো, দিদি বলে দেবেন কবিতার স্বরে, খাও, বাঙালি হয়েছে মাছ ভাত খাবে না? তোমরা কি চাড্ডি নাকি? মাছ ভাত খেতে দেবে না গুজরাটি মারোয়ারিরা? চাড্ডি নাকি? বাংলা শ্মশান নাকি? খেলা হবে, মেলা হবে, মজা হবে, আনন্দ হবে, ট্যাব নেবে, পুজো হবে, লক্ষ্মীর ভান্ডার হবে, চপ খাবে। কি কি হবে না এসবের মাঝখানে? সবই তো হবের লড়াই, হবের ভিড়। কি কি হবে না? শিক্ষা হবে না, শিল্প হবে না, স্বাস্থ্য হবে না, কিচ্ছু হবে না, এগুলো ফালতু। মহার্ঘ ভাতা হবে তো? একদম না।
এই অত অত দাও 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 তো কি ত্যাগ করতে সে করি, দাও দাও কি এত দিদি যারা দাও দাও করে তাদেরকে পছন্দ করে না। দিদি ऊपर वाला जब देता है छप्पड़ फाड़ के देता है। লক্ষ্মীর ভান্ডার চেয়েছিল মহিলারা, দিয়ে দিয়েছে, ডবল করে দেবে। এইটা চলো তাও দাও করেনি কিন্তু ওরা। এই যে ইমাম ভাতা ইমামদের দেওয়া হয়েছে, ইমামরা ভাতা চেয়েছিল, চাইনি, দিয়ে দিয়েছে। আরো নেই আরো নেই আরো নেই, পুরোহিতদেরও দিয়ে দিয়েছে। এই যে জগন্নাথ দেব চেয়েছিল, জগন্নাথ মন্দির চেয়েছিল দীঘাতে, চেয়েছিল ফালতু কথাবার্তা, চাইনি, দীঘাতে জগন্নাথ মন্দির করে দিয়েছে এবং কালচার লাভ করে দিয়েছে। এই যে মা দুর্গা প্রাঙ্গণ চেয়েছিল, মা দুর্গার নামে প্রাঙ্গণ করতে হবে, দিদি করে দেবে। যত হোক বাংলার এক অংশ বিক্রি করে দেবে, করেও জগন্নাথ এই আমাদের দুর্গা প্রাঙ্গণ করে দেবে। উল্টো দিকে তহা সিদ্দিকেরা মসজিদ চাইছে, তহা সিদ্দিকেরা মসজিদ চাইছে, কোথায় চাইছে? দীঘাতে চাইছে, করে দেবে না? দাও 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 দাও, শুধু দাও।